মর্নিং ফ্যামিলি, সকাল সকাল উঠে দেখছি কালকের থেকে ওয়েদার তো ভালো, বাট প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর এই রকম ওয়েদারে যেটা হয় আর কি, হালকা পাতলা করে ঠান্ডা লাগা, শরীর খারাপ, সেটা আমার হয়ে গেছে। জ্বর ওরকমভাবে কিছু নেই, বাট শরীরটা ভালো লাগছে না। যাই হোক, আজকে তো আবার রুম্পার প্রোগ্রাম, যেতে হবে, তো কাজের ব্যাপারটা একটু কম রাখবো। ও, কালকে আমি নেল পলিশ পরেছি। ঝিলিক বলছে যে দিদি তুমি এরকম নেল পলিশ পরেছো, ডিজাইন করবে না? এই যে সব সময় না মনে হয় না আর কি যে করব, সিম্পল রেখেছি। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জোশ। হচ্ছে কোথায় ডুমডুম করে আসছে, সবাই মনে যাচ্ছে বল বড় কাচারি। চলো, হ্যাপি সানডে। আজকে হচ্ছে আমার প্রোগ্রাম, সেই কারণে ভীষণ চাপ, ভীষণ চাপ। কারণ তাড়াতাড়ি বেরোতে হবে, তাড়াতাড়ি সমস্ত কিছু করতে হবে, করে যেতে হবে। আজকে রোদ ঝলমলে আকাশ। আমি এটাই ভাবছিলাম, বৃষ্টি ফৃষ্টি যেন না হয় বাবা, আমাদের কি হবে। সকাল সকাল কি হচ্ছে? এখানে আমি একটা চুড়ি বেস আপাতত একটু বানিয়েছি, আসলে ধৈর্য কুলোচ্ছে না, এগুলো এত টাইম লাগে, সুতোটা দেয় আর নেই বলাই ভালো। এই মা গো, আমার বেসটা রেডি হয়ে গেছে, তো আসল কাজটা হয়ে গেছে। চ টিফিন করে নিবি, চ ভিতরে। আমি একটু এদিক থেকে ঘুরে আসি। মাকে সব লঙ্কা তুলে নিয়ে চলে যাচ্ছে, এত লঙ্কা কমে গেল কি করে? বৃষ্টি হতে সব গাছগুলো কি সুন্দর তরতাজা হয়েছে। আর এইখানে না, এই যে চাপা দেয়া আছে, এখানে একটা বেগুন আছে, কিন্তু বেগুনটা কোথায় আমি না একদম দেখতে পাচ্ছি না। ওই যে ওই যে ওই যে নিচে দিয়ে একটুখানি দেখা যাচ্ছে। ওয়াও, কি বড় হয়েছে বেগুনটা! এই যে বেগুন, অনেকটা বড়। এবার না পুরো মানে খেয়ে নিয়ে চলে যায়। এটা আরো চাপা দিয়ে রাখতে হবে, আরো। জানো না, দেখ ওমা, বেগুনটা এবার তুলে নেব। হ্যাঁ, হনুমানে যদি নিয়ে চলে যাই, কত সুন্দর, কত বড় হয়েছে। আচ্ছা, মা তো বললো বেগুনটা তুলে নিতে, আসলে অনেকটা বড় হয়েছে তো ভয় লাগছে যদি হনুমানে নিয়ে চলে যাই। ভালো করে বার করি, কোথায় গেল? আহ, কাঁটা! আহ বাবা, একে তুলবো কি করে? ওরে বাবারে, কি সুন্দর হয়েছে! এটা আরো বাড়তো, কিন্তু হনুমানের জালে আমি তুলে দিয়েছি। আরে এত কাঁটা, আমি ভাবে হনুমান ধরে কি করে, আমার হাতে চোঁচ ভর্তি হয়ে গেছে। টিফিন ওই যে বিয়ে বাড়িটা ছিল, বলেও ছিলাম আর কি, একটা কোমর চাবি, মোটামুটি তোমরা সবাই ওটাই বলেছো, কোমর চাবি ওর কোমর ঝাপটা অর্ডার দিয়েছিলাম। যদিও এটা বলে ঝুমার, মানে এটা অ্যাকচুয়াল এখানে পড়ার। তো আমি অর্ডার দিয়েছিলাম, অর্ডার আসতে আসতে এতদিন লেগে গেল। এই হচ্ছে, আরে ঘুরে যাই কেন, এই হচ্ছে আমার কোমর চাবি ওর কোমর ঝাপটা। আমি ভাবছি এটাকে একবার পরে দেখবো, মানে সিরিয়াসলি আমি তো একটা বানিয়ে ফেলেছি। আচ্ছা, এটাই বেশি সুন্দর না? এই যে যাচ্ছে ইংরেজিকা, বড় গাছারি যাচ্ছে সবাই। আমি শুধু ভেবেই যাচ্ছি কখন কি করব না করব। মা এদিক দিয়ে বলতে আরম্ভ করে দিয়েছে, চোলাই চোলাই চোলাই, এবার করে ফেল। মা ওখানে গুছিয়ে দিয়েছে সমস্ত কিছু। মাংস বানাবো খুব তাড়াতাড়ি। আমি এখানে মাখাচ্ছি জিনিসটাকে, আজকে খুব তাড়াতাড়ির মধ্যে আছি, করছি তো। উফ, যা সুন্দর একটা গন্ধ উঠেছে, এইরকম কাঁচা অবস্থাতেই আমার খেতে ইচ্ছা করছে। অনেকদিন পর এইভাবে মাংসটাকে বানাবো। হচ্ছে আজকে আমার বানানো চুড়ি না, খুব একটা ভালো হয়নি, ফিনিশিংও আসেনি। ওই বলছিলাম আর কি, আজকে না আমি আর নিতে পারছি না, আবার ওর সাথে বেরো বসু, সেটারও তাড়াহুড়ো আছে। মোটামুটি হয়েছে, আমি এটাকে আবার পরে ঠিক করব, আজকে না এরকমই থাক।
আর এটা শাড়ির সাথে বেশি ভালো লাগছে, বাট আমি শাড়ির জন্য বানাইনি। রুম্পা এখানটা একটু ক্লিয়ার করে দিবি? কালো কার আনতে যাচ্ছি, আসলে সব লাস্ট মুভমেন্টে মনে পড়ছে সব কিছু। কি করছিস? ওই মিনি চলে গেল। কালো কার লাগবে, কালো কার নেওয়া হয়ে গেছে। বাড়ি গিয়ে এবার তাড়াতাড়ি করে স্নানটা করে নিই। মা এমনি চেঁচাচ্ছে, এই নাকি তাড়াতাড়ি স্নান করবি, তাড়াতাড়ি যাবি, তাড়াতাড়ি খাবি, কোনোটাই করলি না। কালো কার, এই প্রোগ্রামটা নিয়ে আমি ভীষণ চিন্তিত। কি নিচ্ছি না নিচ্ছি আমার কিচ্ছু মাথায় থাকছে না। এই যে আজকে হলো আলতা পড়া? হ্যাঁ, আলতা পড়া কমপ্লিট। এবার হচ্ছে খেয়ে নেবো। আমি এইভাবে না বসতেও পারছি না, আমি এরকম আধখানা হয়ে বসে আছি। আর যাই হোক হয়ে গেছে, দরকারে তুলি তো খুঁজে পাওয়া গেল না, আর ঠিক আছে হয়ে গেছে। আমার শাড়িটার কুচি করে দিচ্ছে আপাতত। হ্যাঁ হয়ে যাবে আঁচল, শুধু কোমরে ঘোরা। এটা এবার একটু অন্যরকম ভাবে পড়া তো, সেই কারণে ভয়টা বেশি লাগছে। নিচের অবস্থা হবে না, তুমি উঁচু করে ধরো। ঠিক আছে, মানে কুইক ঝটপট হয়ে গেল। এইরকম পড়তে হবে, এইভাবে ঘুরিয়ে কোমরে আসছে তো আমার হয়ে যাবে। হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে। চলো খেয়ে নাও। এই যে রূপার যে চিকেন বানিয়েছে, রবিবার মানে তো চিকেন থাকবেই, আর আমরা না প্রচন্ড তাড়াহুড়োই। এখানে ট্রানজ্যাকশন চলছে। কিরকম চুল বাঁধা হবে আজকে? সামনেটা একটুখানি আমাকে দেখা যাচ্ছে তো? হ্যাঁ দেখা যাচ্ছে। একটুখানি সামনেটা ফুলিয়ে এইদিকে উঁচুতে খোপাটা হবে। ও বাবা, আজকে আবার অন্যরকম, পুরো একদম অন্যরকম। আজকে হচ্ছে আমরা বনদেবী, সেই কারণে পুরো সাজটাই আলাদা। হয়তো তোমরা বলবে এই আবার কিরকম, কিন্তু এইটা একদম ক্যারেক্টারের সাজ। আর আমি না একটু রেস্ট নিচ্ছি, ওর সাথে তো আবার যাবো। বেশ শরীরটা অদ্ভুত একটা পজিশন হয়ে আছে। আজকে মাংসটা কেমন হয়েছিল বল? আয়নাটা তো আমাদের খারাপ হয়ে গেছে জানিস, মাংসটা ভালো হয়েছিল। আসলে মায়ের বলো আমারই বলো একটু মানে জিভে প্রবলেম হচ্ছে, ঝালটা বেশি লাগছে। সো রুম্পা আজকে একদম ঝাল দেয়নি মাংসে, ভালো হয়েছিল। আমার আজকে এক ঝটকায় চুল বাঁধা হয়ে গেছে। আর ভাবছি এই যে সামনের এইগুলোকে একটু কি আমার নতুন কার্লার দিয়ে একটু কার্ল করে নেবো। পারবো কি করতে আদেও, কি জানি না, যদি সময় থাকে তো করব। এই যে আমার কোপা হেভি টাইট, একদম নড়ছে না চড়ছে না। আমার লাস্ট মোমেন্টে, আসলে এগুলো লাস্ট মোমেন্টে করাটাই দরকার, কারণ আগে করে রাখা হয়েছিল। হ্যাঁ, এই যে এই হাতেরটা আমার খুলে গেল, এই পায়ে আপাতত করবো। কাশি আনতে হবে। আমরা তো পুরোপুরি রেডি, দিদিও হয়ে গেছে। দিদি আপাতত আমার পায়ে পাতা জড়াচ্ছে। অনেকটাই আছে বল? অনেকটা আছে। হ্যাঁ, আমি আগে টাইট করি, তারপর আবার সিলাই করে দিই। এখানটা ধর একটু। তারপর থেকে তো ভিডিও অন করা হয়নি। চলো ফাইনালি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর আমরা অনেকটাই লেট হয়ে গেছি। আর এই যে এই চুড়িটা আমি পরেছি, শরীরটা বাইরে বেরোলে না বরঞ্চ ঠিক লাগছে। আমার চারিদিক দিয়ে পাতা পুঁতি বেড়ে আছে। আমি জানি দিদি জলের বোতলটা নিয়ে চলে যাবে, বিছানায় রাখা ছিল। ও যে ওর জলের বোতলটাই নেবে না, কি করে জানবো? আসলে আমার জল থেকেই খেয়ে নিত, কিন্তু আমার জলটা এতটাই কম নিয়েছে, আমাকে ওর থেকে খেতে হবে। আমাকে বেকার খাটালো, ওর ব্যাগেই জল আছে। আসলে বুঝতে পারিনি, আর বাইরেটাই থাকবো তো। উফ, আসলে না স্যারের এই প্রোগ্রামটা আমাদের সামনে রথতলায়, মানে রুম্পাদের যেখানে বসন্ত উৎসব হয়েছিল ওখানেই হওয়ার কথা ছিল। হ্যাঁ, আমি ভেবেছিলাম একটু সন্ধ্যের দিকে করে মাকে নিয়ে যাব, হঠাৎ করে আবার বাটানগরে শিফট হয়। কারণটা আমি বলি, কারণটা এতদিন পর বুঝলাম। আসলে এই যে হঠাৎ করে ঝড় বৃষ্টি চলে আসছে, এবার ওপেন স্টেজ হলে
হঠাৎ করে বৃষ্টি নামলে তো খুব মুশকিলে পড়ে যাবে, তাই হল প্রোগ্রাম বাটাতেও হচ্ছে। মাকে নিয়ে যাওয়া যেত, বাট আমারই শরীরটা ভালো নেই। হ্যাঁ এবার মাকে নিয়ে যাওয়া একটা ব্যাপার হবে, পরে এবার মাকে নিয়ে যাবো। রাস্তাটা হয়ে গেল, হুম আর এই একটা রাস্তা যেটা হওয়াটা আমরা পুরো দমে দেখলাম। হ্যাঁ হঠাৎ Normally এত বেরোতে হয় না। এ কালুয়া, তুই যাবি আমার প্রোগ্রাম দেখতে? হ্যাঁ চ, তোর সাথে আজকে ম্যাচিং ম্যাচিং, আমিও পুরো কালো পরে আছি, তুইও কালো। বাটার অটো পাবো তো, মানে ওটাই ভাবছি, কারণ অনেকটা দূর বাটা। আর এখন গ্যাসের অত প্রবলেমও চলছে। অত দূর যাবে কিনাও জানি না। ওই দিক থেকে অটো নেব। এখন মেলা চলছে রে। ওইটা ও আমি ফার্স্ট টাইম। অনেক ঝড় ঝাপটা পেরিয়ে পৌঁছালাম। অ্যাকচুয়াল অটো পাওয়া যাচ্ছিল না, ওই ঈদ চলছে না, ওই গান ঢুকতে হয়। ওই দিক দিয়ে চলো ঢোকা যাক। আমি ঢুকে যাই। হ্যাঁ হ্যাঁ ভিতরে ঢোকা যাক। আচ্ছা উনি প্রোগ্রাম দেখতে এসেছি তো ঠিক আছে, বাট ওখানে দেখলাম মেলা হচ্ছে, যদি তাড়াতাড়ি মেটাতে পারি তো অবশ্যই যাব, কারণ আলাদাভাবে না এরকম আর এসে হয় না। শুধু একটাই কথা, বোন বললো লাস্টেও একবার ঢোকা আছে, তো মনে হয় না তাড়াতাড়ি বেরোতে পারে। আমার তো এখন অনেক বাকি, তাই আমি একটু ঘোরাফেরা করছি। আমরা আপাতত ফুচকার লাইনে, বাটাই এলেই না ট্রেবি আর অনেকক্ষণ আছি তো, ফুচকা খেয়ে নিই একটু। আপাতত আমি রেডি হচ্ছি। আমাদের জুয়েলারি ঝুলিয়ে পড়, হ্যাঁ ঝুলিয়ে পড়বো, আমি যদি ঝুলিয়ে পড় পুরোপুরি রেডি। আজকে কি আমাদের মনে হচ্ছে না নাচের প্রোগ্রাম মনে হচ্ছে না, বলো? যাই হোক, আমাদের এখন অনেকটা বাকি আছে, আমরা বসে আছি, আর এখানে আমি একটু ভালো লাইট পেয়েছি, সেই কারণে ভাবলাম একটু বসে বসে ভালো ভালো ছবি তুলি, ভিডিও করি, কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারছি না, আমি পাচ্ছি না কাউকে, আর আমিও সেই ফোনটা পাচ্ছিও না। এই যে আমাদের একটা খুদে জলসেচি, হাই, কি নাম বলে দাও তোমার? ফুল দেখা যাচ্ছে, আমি বলছি না ফুলের ওপর দিয়ে দে সব। এইটা দিয়ে বলছি, এইটা দিয়ে বলছি। ও হ্যাঁ
আমি এর থেকে আর বেশি কিছু করতে পারবো না। আমার হয়ে গেছে, আমার আর কিছু করার নেই। এই আমার ভালো লাগছে, আগের বারে ভালো লাগছে। ওই এই রে, এবার মাথা ঠিক আছে। ওই এসো না, দেখে যাও, ক্যামেরায় দেখে যাও। হ্যালো, এই আমিও সবুজ পড়েছি দেখ। হ্যাঁ, সব এক 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 এক। সবাই এসো, সবাই আসো, আয়। এই মেয়েটাকে না দেখলে কিছুতে আসে না। আসো 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 আসো, এখানে স্ক্রিনশট মারতে হবে। মানে ছিঁড়ে মানে কি হলো? আবার প্রোগ্রাম শুরু হবে। নির্ভর করেছে, এটা খুব বড় পাওয়া। তুমি দীপাঞ্জনের মধ্যে চলে যাবে, কারণ এটা পরে ডালিমের ডালুতলা লালিমার আলিঙ্গনে নাচিতে শীতু খেলি ফাগুনের ফুল সেরেলি প্রেরণা গঙ্গোপাধ্যায়, চিদানন্দ ডান্স একাডেমি, শ্রী কৌশিক চক্রবর্তী, অতিথি নৃত্যশিল্পী শ্রী সৌমদেব ঘোষ। একটু খাবার জন্য বেরিয়েছে, জলসাচির সাথে দেখা। হাই করে দাও। মোমো নিলাম, রুম্পা দেখবে আর ভাববে। আমরা আবার এলাম। চারিদিকে বেজে উঠল কৃষ্ণ বাঁশরি, ঘর ঘেরে বৃন্দাবনের পানে ছুটল কবিরা। কৌশিকাকে আমরা পেয়ে আনন্দিত, ধন্য। কৌশিকাকে বজবজ মঞ্জুরের পক্ষ থেকে বরণ করে নেওয়া হবে। নিমজ্জিত মণ্ডল
আমাদের প্রোগ্রাম শেষ, বাড়ি যাবো এবার। প্রোগ্রাম শেষ আর মারাত্মক সুন্দর হয়েছে। চলো আজকে তবু অনেক তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি, আর সামনে আমি একটা টোটো দেখতে পেয়েছি। টোটোটা নিয়ে যাবে কিনা কি জানি। আমরা টোটো পেয়ে গেছি এখান থেকে, খুব ভালো, তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাবো। আরো প্রোগ্রাম কেমন হলো? ভালো, তবে আরেকটু তাড়াতাড়ি হয়ে গেলে আরেকটু ভালো হতো। একদমই তাই, আমিও এটা বলতে চাই। আসলে আমরা ভেবেছিলাম অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু হলো না। আমি তো ভেবেছিলাম মেলা দেখতে যাবো। স্মুথলি তবু বাড়িটা পৌঁছে গেলাম, কোথাও দাঁড়াতে হয়নি। মানে চলো বাড়ি চলে এসেছি। ফাইনালি বাড়ি চলে এলাম। মা এসে গেছি। ভালো লাগছে। আমি মাকে, মা এসো এসো এসো, আমাকে কেমন লাগছে দেখো। তুমি তো দেখো, আসো এখানে এসে তো বলতে হবে। আছে ভালো লাগছে। এই যে এইগুলো সব আছে, এবারে নতুন নতুন দিয়েছে স্যার, ভালো লাগছে বলে। এবারে পুরো সাজটা অন্যরকম। হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে। আজকে টিফিন টিফিনে তো আজ স্যারের ওখান থেকে বিরিয়ানি দিয়েছে, আর বাড়িতে না একটু চিকেনও আছে। যাই হোক, এটা দিয়ে আমাদের হয়ে যাবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।